নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তার নেতৃত্বে বিশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে। নওশাদ, কি কারণে এই ওয়াকফ বিলের প্রতিবাদে আপনারা রাস্তায় নেমেছেন? দেখুন, সংশোধনীতে 40টা ছিল, যে ওই 40-এর মধ্যে এমন আইনগুলো আছে, যেমন হচ্ছে আপনার 5 বছর প্র্যাকটিসিং ইসলাম, তাহলে সে অফ করতে পারবে। এই প্র্যাকটিসিং ইসলাম কি নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে, এটাকে দায়িত্ব নেবে। এই ধরনের অবান্তর, দেখুন লিমিটেশন অ্যাক্ট অন্য কোনো ইতিপূর্বে কোনো রিলিজিয়াস এন্ডোমেন্টের উপরে প্রযোজ্য ছিল না, এখানে প্রযোজ্য করে দিয়েছে। এর বিরুদ্ধে আমরা, এবং সাথে সাথে যে ওয়াকফ বাই ইউজার সমস্ত এন্ডোমেন্টের ক্ষেত্রে বৈধ আছে, কিন্তু ওয়াকফের থেকে তুলে দিচ্ছে। এই ধরনের ভয়ঙ্কর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে, সের প্রতিবাদে আমরা আজকে রাস্তায়। শাসক দলও এই আইনের বিরোধিতা করছে, কিন্তু আপনারা যখন আজকে রাস্তায় নেমেছেন কলকাতা পুলিশের তরফে পারমিশন দেওয়া হয়নি আপনাদেরকে? আমি রাস্তায় নেবো, কলকাতা পুলিশ পারমিশন দেবে তারপরে নামবো নাকি? কলকাতা পুলিশকে আমি ইন্টিমেশন দিয়েছি যে আমরা এই করছি, আপনারা প্রশাসনিক প্রধান, আপনারা শান্তিপূর্ণভাবে যাতে সম্ভব হয়। দেখুন, দুর্ভাগ্যের বিষয় আমাদের এখানে আসছিল, রাস্তায় লাঠিচার্জ করেছে, এক জন গুরুতর আহত হয়েছে, মাথা ফাটিয়েছে। এর জবাব বাংলার মানুষ দেবে। বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে রাজ্য সরকারের ওয়াকফ আইনে যে নাটক করছে সেটা ধরা পড়ে যাচ্ছে। ফাঁকা করো, একটু ফাঁকা করো, সুযোগ করো, একটু ফাঁকা করো, প্লিজ। এখানে কেউ দাঁড়াইও না। এই নওশাদ দা, ভাই চলো চলো। আরে নওশাদ দা, ও নওশাদ দা, চল চল চল, এক মিনিট। রামলীলা ময়দান, রামলীলা ময়দান, না না ধর্মতলে যাওয়ার কথা ছিল না, রামলীলা ময়দান অব্দি। নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তার নেতৃত্বে বিশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে। নওশাদ, কি কারণে এই ওয়াকফ বিলের প্রতিবাদে আপনারা রাস্তায় নেমেছেন? দেখুন, সংশোধনীতে 40টা ছিল, যে ওই 40-এর মধ্যে এমন আইনগুলো আছে, যেমন হচ্ছে আপনার 5 বছর প্র্যাকটিসিং ইসলাম, তাহলে সে অফ করতে পারবে। এই প্র্যাকটিসিং ইসলাম কি নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে, এটাকে দায়িত্ব নেবে। এই ধরনের অবান্তর, দেখুন লিমিটেশন অ্যাক্ট অন্য কোনো ইতিপূর্বে কোনো রিলিজিয়াস এন্ডোমেন্টের উপরে প্রযোজ্য ছিল না, এখানে প্রযোজ্য করে দিয়েছে। এর বিরুদ্ধে আমরা, এবং সাথে সাথে যে ওয়াকফ বাই ইউজার সমস্ত এন্ডোমেন্টের ক্ষেত্রে বৈধ আছে, কিন্তু ওয়াকফের থেকে তুলে দিচ্ছে। এই ধরনের ভয়ঙ্কর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে, সের প্রতিবাদে আমরা আজকে রাস্তায়। শাসক দলও এই আইনের বিরোধিতা করছে, কিন্তু আপনারা যখন আজকে রাস্তায় নেমেছেন কলকাতা পুলিশের তরফে পারমিশন দেওয়া হয়নি আপনাদেরকে? আমি রাস্তায় নেবো, কলকাতা পুলিশ পারমিশন দেবে তারপরে নামবো নাকি? কলকাতা পুলিশকে আমি ইন্টিমেশন দিয়েছি যে আমরা এই করছি, আপনারা প্রশাসনিক প্রধান,
আপনারা শান্তিপূর্ণভাবে যাতে সম্ভব হয় দেখুন। দুর্ভাগ্যের বিষয় আমাদের এখানে আসছিল, রাস্তায় লাঠিচার্জ করেছে, এক দুজন গুরুতর আহত হয়েছে, মাথা ফাটিয়েছে। এর জবাব বাংলার মানুষ দেবে। বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে রাজ্য সরকারের ওয়াকফ আইনে যে নাটক করছে সেটা ধরা পড়ে যাচ্ছে। ফাঁকা করো, একটু ফাঁকা করো, গুঞ্জন করো, একটু ফাঁকা করো। এখানে কেউ দাঁড়িয়ে না। নৌসাদা এই দাঁড়াও, এই দাঁড়াও, এই দাঁড়াও, এই নৌসাদা, নৌসাদা, এই নৌসাদা, বাংলায় বাংলায় ভাই চলো চলো। আরে নৌসাদা, ও নৌসাদা, চল চল চল, এক মিনিট। রামলীলা ময়দান, রামলীলা ময়দান, না না ধর্মতলে যাওয়ার কথা ছিল না, রামলীলা ময়দান অব্দি। বাংলায় বাংলায়, ঠিক আছে ঠিক আছে, ভাই চলো চলো।